এত ভিড় দেখে বুঝতে পারবে না এটা দুর্গাপুজো নাকি রথযাত্রা। তো সেদিন রথের দিন আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম কাকদ্বীপের রথ দেখবো বলে, আর আমার সাথে ছিল আমার ছোট্ট গ্রুপ। কাকদ্বীপে প্রচুর রথ দেখলাম, খুব সুন্দর করে রথগুলোকে সাজানো। আর রথযাত্রায় হরিলুট হবে না সেটা কখনো হয়? আর হরিলুটের সাথে সাথে মানুষ ঠাকুরও ছিল, আর ছিল যাই হোক, এই ভিড় দেখে মনে হচ্ছে হ্যাঁ দুর্গাপুজো চলেই এসছে। জিলিপির দোকানের থেকে বেশি তো আমি দেখলাম এরকম বেলুনের দোকান, যেটা গোটা রাস্তাতে ভর্তি ছিল। আর রথের দিনে রেস্টুরেন্টে যে এত ভিড় হয় সেটা আমি প্রথমবার দেখলাম। পেটুকে রীতিমতো লম্বা লাইন পড়ে গেছিল ভেতরে যাওয়ার জন্য, কিন্তু এই ভাইটার জন্য আমরা সুযোগ বুঝে টুক করে পেটুকে ঢুকে পড়তে পেরেছিলাম। বেশ খানিক্ষণ আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, কারণ এত বেশি কাস্টমার ছিল, এত বেশি লোকজন ছিল যে আমাদের অর্ডার আসতে অনেক টাইম লেগে গেছিল। এনিওয়ে, ওই দিন হতেই পারে, কারণ প্রচুর কাস্টমার। অর্ডার ফাইনালি এলো আর আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম। আমরা এরকম খাওয়া দাওয়া করতে থাকি। তোমরা সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও পরের মিনি ব্লগ দেখার জন্য। বাই, হ্যাপি রথযাত্রা।